আমার আচার আচরণে কথাবার্তায় যদি কেউ কষ্ট পায়, তাৎক্ষণিক চেষ্টা করি তার কাছে গিয়ে আফওয়ান, দুঃখিত, সরি বলা। কষ্ট দেওয়ার কিছুক্ষণ পরে ভিতরে জ্বালা সৃষ্টি হয়। আল্লাহ না করুন এই লোকের সাথে যদি আর কখনো দেখা না হয়, তখন কি হবে উপায় আমার? মানুষ চলার পথে ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে না কথাবার্তায়। তারপরও বলার চেষ্টা করি আফওয়ান, দুঃখিত। কিন্তু এত মানুষের মনে কষ্ট দিয়া রাতে ঘুমাই কেমনে, এটাই আমার বুঝে আসে। দেশের মানুষকে, সমাজের মানুষকে দিনের পর দিন কষ্ট দেওয়ার মতো লোক বাংলাদেশে আছে না নাই? এরা খায় কেমনে, ঘুমায় কেমনে, পড়ে কেমনে? এত মানুষের মনে কষ্ট দিয়া হাঁটার মাধ্যমেও যদি কষ্ট হয়, চলার মাধ্যমেও যদি কষ্ট হয়, আমাদের আকাবিরে আসলাফগণ নিজেকে কত সতর্ক করে চলেছেন। হারদুই হযরত আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবিররা তো মানুষ তো দূরের কথা, আল্লাহর সামান্য মাখলুক পিপিলিকার সঙ্গেও বেয়াদবি করে নাই। হারদুই রহিমাহুল্লাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে একবার সফরে আসার পর নরসিংদী কোথাও প্রোগ্রাম আসার পথে হুজুরের গাড়িতে জরুরত ধরে ইস্তেঞ্জার হাজত। চালককে বললেন গাড়িটা একটু রাখো, আমি একটু জরুরত সারি। তিনি গাড়ি থেকে নেমে, আমার কথা কি বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? তিনি একবার এখানে ইস্তেঞ্জা করার জন্য বসলো, আবার এখান থেকে উঠে আবার এখানে, 3 জায়গায় স্থান পরিত্যাগ করে এক জায়গায় সুন্দর করে বসে জরুরত শেষ করলেন। সফর সঙ্গী যারা ছিলেন সবাই এই দৃশ্যগুলো খেয়াল করে হযরতকে বললেন, হযরত এটা কি হলো? আপনি বারবার জায়গা ত্যাগ করলেন, স্থানান্তর করলেন জায়গা, ব্যাপারটা কি? হারদুই রহিমাহুল্লাহ বলেন, আমি প্রথমে যেখানে বসলাম ওইখানে দেখলাম আল্লাহর কিছু মাখলুক, পোকা, পিপিলিকা, এদের বাসা। আবার ওইখানে গিয়েও দেখলাম কি হাল। এই জন্য পরিষ্কার একটা জায়গায় গিয়ে আমি জরুরত শেষ করলাম। আমাদের বুজুর্গরা কত খেয়াল করে চলতেন, আর আমরা মানুষের মনে কত কষ্ট দিই কথা বলার মাধ্যমে, উপহাস করার মাধ্যমে। মাইক একটা পাইছি, বাস বলা শুরু করে দিলাম।